কোথায় কি হয়েছে? মারামারি করছিস নাকি? আরে মা, আমার কি মারামারি করার বয়স আছে নাকি? আমি বাজার করে মোটরসাইকেলটা ফিরতেছিলাম, ওই মোটরসাইকেলের সামনে হঠাৎ করে দুটা বাচ্চা পড়ছে। আমি হার্ট ব্রেক করছি, মোটরসাইকেল স্লিপ কাটতে পড়ে গেছি, হেরে ছিলে গেছি। তেমন কিছু হয় নাই, একটু হালকা রক্ত পাইছে। ওই ছেলেটা, ওর কাছে ফার্স্ট এড বক্স ছিল, ও আসতে পেরে আবার 7 লাগে ব্যান্ডেজ করেছে। খালি ও করতেছে, তোমার নাম জিজ্ঞেস করলো না। বাবা, তোমার নামটা কি বলো তো? জি, আমার নাম আবি। আচ্ছা, এখানে কেমন আসছো? আমি বেসিক্যালি ইউনিভার্সিটিতে কাজে আসছি, রিসার্চ করছি। ও আচ্ছা, তোর উৎসব কোথায়? আমি বা কারো বাড়িতে উঠে বাস থেকে নামতে পেরেছিলাম আপনার অ্যাক্সিডেন্ট। তো একটা হোটেল খুঁজে নেব। হোটেলে উঠবা মানে? আমার এত বড় বাড়ি থেকে তুমি হোটেল উঠবা কেন? তুমি আমার এত বড় উপকার করছো, আর তুমি আসছো আমার গ্রামের কাজ করার জন্য। তুমি আমার বাড়িতেই থাকো, কোনো হোটেল মোটেল না। হ্যাঁ, ফাইনাল। বললাম কোন নানাতে কাজ হবে না, আমি মিজান সরকার যেটা বলি সেটাই হয়, সেটাই ফাইনাল। ওকে, ওর সাথে হোয়াটসঅ্যাপ পুরুষে করে দিলাম বুঝলি? মা তো আন্টি, আর আমার ছোট ভাই, আর এটা হচ্ছে আমার পিচ্ছি ছেলেটা, আর আমার মামনি ইউনিভার্সিটিতে পড়ে সেকেন্ড ইয়ারে। ভালো হয়েছে না? থ্যাংক ইউ। আবির, রুম ঠিকঠাক আছে তো? পারফেক্ট। বাবা, আজকে রান্নাটা কেমন হয়েছে? কেন, তুই রান্না করেছিস? না, মা রান্না করছি, কিন্তু আমি মাকে হেল্প করছি। লজিক্যালি আমি রান্না করছি। তাই তো বলি যে খাবারের আজকে নতুন ব্র্যান্ড পাচ্ছি কেন? নতুন হাতের রান্না, তাই নতুন ব্র্যান্ড। শুন, মাঝে মাঝে রান্না কিন্তু বুঝছিস? কি এটা? এটা সেম ইলেকট্রিক, মানে আলু লাগে না কারেন্টে? আগুন লাগে না। আমি চড়ে টান দিতে হবে জোরে। কি করছেন? আমি এখানকার আবহাওয়া অল্প হচ্ছে। আমাদের গ্রামের আবহাওয়া খুব সুন্দর। আপু কেন জানি গন্ধ পাচ্ছি, পাচ্ছিস না, আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? আই, এত পাকানি করতে বলছে কে তোকে? যা ঘরে যা, যা। সো সরি, মানে ও আসলে একটু দুষ্ট তো। বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে। ঠিক আছে, তাহলে কালকে সকালে। জি, ওয়েলকাম। গুড নাইট। আমার কিছু ছবি তুলে দিবেন? অবশ্যই তুলে দিতে পারবো, কিন্তু আমি একদম ভালো ছবি তুলি না। ওকে, আপনি তুলে দিলেই হবে। ওকে। ਮੇਰੇ ਮਗਰ ਤੂੰ ਕੀ ਕਰਦੀ ਐ ਗੱਲ ਬਸ ਤੂੰ ਹੀ ਜਾਣਦੀ ਮੈਨੂੰ ਸਿਰਫ ਯਾ ਪੇਸ਼ ਨਾ ਕਰ ਰੱਬ ਕੋਲੋਂ ਥੋੜਾ ਜਿਹਾ ਦਰ ਸਿੱਖ ਜਾ ਕੇ ਪਿਆਰ ਕਰਨੇ ਦਾ ਵੱਲ ਝੂਠੇ ਸਨ ਸਾਡੇ ਇੱਕ ਪਲ ਬੇਵਫਾ 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 ਨਿਕਲੀ ਹੈ ਤੂੰ ਹੀ ਝੂਠਾ ਪਿਆਰ বাহ, আপনার হাতে তো জাদু আছে। সরি 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 সরি, আমার বলা উচিত ছিল। আপনার হাতে জাদু আছে, ভালো ছবি তোলেন। না না, মানে তাহলে মানে আমি বলছি যে আপনি দারুণ ছবি তোলেন। ও না না, এমন কিছু না। আপনি সুন্দর, তাই ছবি সুন্দর আছে। দেখুন একদিন যদি একজন ক্যামেরা ছবি তুলতে বলেন, এমনই আসবে। আমি সুন্দর? না, আপনি তো মাত্র এটা বললেন। তুমি বলেছি আপনি সুন্দরী, খুব সুন্দর। সুন্দর তো ছেলেরা হয়। আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর। এতটা সুন্দর দিচ্ছে করতে থেকে দেয়। তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি। কি বলবো? আমাদের গ্রামে একটা মেয়ে আছে, ময়না। ওর বাবা বিদেশে থাকে, ফ্যামিলি ভালো, মানে টাকা পয়সা আছে। এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি, আমি ময়নাকে আপনার সাথে বিয়ে দিবে, তখন আপনি গ্রামে পারমানেন্ট থেকে ভালো না আইডিয়াটা? খুব পছন্দ। মজা করছিলাম তো, যেটা বলছিলাম গ্রাম সুন্দর, শহর সুন্দর। ভাবতে গেলে আমাদের পুরো দেশটাই সুন্দর। দেশের গ্রাম সুন্দর, শহর সুন্দর, মানুষগুলো সুন্দর। খুবই সুন্দর অনুভূতি। একটা জিনিস খুবই সুন্দর মেয়ে গ্রামে। কি? গ্রামে মেয়েরা? তাহলে কি? গ্রামে নিখোঁজ। হ্যাঁ, বুঝলেন? তাহলে এই ঝামেলায় পোহাতে হয় প্রতিটা দিন। আমি ওদিকে ট্রাই করছি, আমার সাথে একটু কথা বলবো। আপনি তাহলে নেটওয়ার্ক খোঁজেন, আমাকে ডাকছে, আমি যাই।
গুড নাইট। জায়গাটা সুন্দর না? সুন্দর। আমার যখন খুব মন ভালো থাকে অথবা খুব মন খারাপ থাকে তখন আমি এখানে হাসি। এর আগে কখনো কাউকে এখানে আসা হয়? আমার এখানে মেয়ে আসলে আমি স্পেশাল কেউ। ব্যাপারটা সেরকম না, জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার কারণে বাইরে কোনো বন্ধু হয়ে ওঠে না। বন্ধু বলতে শুধু দাদুমণি আর সেটাকেই। একটা প্রশ্ন করবো, করে ব্যক্তিগত। আপনি তো বললেন আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন, বা যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন। মন খারাপের কারণ কি? কেউ কষ্ট দিয়েছে? খুব ভালোবেসে যত্নে? প্রেম ভালোবাসার জন্য কি শুধু মন খারাপ হবে ব্যাপারটাকে বিশ্বাস করি না। অনেক কারণে মানুষ মন খারাপ হতে পারে, আর আমার পরিবার এইসব পছন্দ করে না। আপনি তো জানেন প্রেম ভালোবাসার কারণে পরিবারের একটা বড় অংশ আমাদের হারাতে নিয়েছে। কি বড় অংশ? আমার ছোট কুটি ওনাকে কখনো দেখে নেয়নি, কিন্তু শুনেছি অনেক ভালো ছিল, সবার অনেক যত্ন করতো, পরিবারের সবাইকে অনেক ভালোবাসতো, আদর করতো, অনেক অনেক যত্ন করে রাখতো। কিন্তু ব্যবহারের যে কারণে ওনাকে আমাদের হারাতে নিয়েছে। এই জন্য আপনি প্রেমকে ভালো মনে করেন না, তাই তো? ব্যাপারটা ভালো মনে করার খারাপ মনে করার না, পরিবার পছন্দ করে না তাই কখনো করাবে। ভুল কনসেপ্ট। দেখেন, প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন না। আপনার কাছে পারমিশন নেবে না, হুট করে আপনার হৃদয়ের ভিতরে একটা বাসা করে ফেলবে। আপনি খুব অদ্ভুত করে কথা বলেন, আপনাকে যত দেখি ততই অভাব হয়। আমাকে বাইরে থেকে যেমন দেখা যায় আমি ভিতরের মানুষ তেমন না। ভিতরে কিরকম? যতটুকু জানেন অতটুকু থাক, বাকিটা তো ব্যক্তিগত। মানুষ সবচেয়ে বেশি কিসের প্রেমে পড়ে জানেন? কিসের? কথা। একটা মানুষের কথা বলার ধরন, শব্দচয়ন, এগুলো আরেকটা মানুষকে আকৃষ্ট করে। আর আমার মনে হয় আপনি সে ব্যাপারে অনেক দক্ষ। মোটেও দক্ষ না। এটা অনেক রোগ, তেমন অনেক বুঝে। বাংলা খারাপ করে চলে গেল। চল আসসালামু আলাইকুম। জি, আমি আবির, ঢাকা থেকে আসছি। আপনার সাথে কথা বলা যাবে? অবশ্যই ভাই, বলা যাইব। কি বলবেন বলেন। ভাইয়া, আমি আসলে একটা বিষয় নিয়ে রিসার্চ করতেছি। রিসার্চের কারণে আপনাদের গ্রামে আসছি। আমার রিসার্চের প্রধান বিষয়গুলোর ভিতরে আপনাদের জেলেদের লাইফস্টাইল, আপনি কিভাবে মাছ ধরেন, কেমন আছেন, সবকিছু মিলিয়ে। হ্যাঁ, তো আমি কি একটু আপনার ছোট্ট একটা ইন্টারভিউ দিতে পারি? মানে কিছু প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন, আজ কয়েকটা ছবি নেবো। ভাই, আপনি ইউটিউবার না? আপনি তো ইউটিউবে দেখছি আমি। আমাকে ইউটিউবে দেখেননি, হয়তো আমার মতো দেখতাম না কেউ। আমার এটা আসলে ইউনিভার্সিটির জন্য করা, তো জাস্ট কয়েকটা প্রশ্ন করবো, করতে পারি? আচ্ছা করেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই, আপনি তো একজন জেলে। এই যে আপনাদের পানির উপরে জীবনযাপন, বের হচ্ছেন, ঝড় বাদল, কত দুঃখ, কত কষ্ট, আচ্ছা না, সব মিলে আপনার কি সন্তুষ্ট এই জীবন নিয়ে? আলহামদুলিল্লাহ। সকালে মাছ ধরতে আসি, বিকালে যায় বিক্রি করি, বিক্রি করে বাসায় যায় বউরে কই, অল্প কিছু রান্না করে অল্পতে খাইয়া সুন্দর শান্তির মতো ঘুম। আলহামদুলিল্লাহ আছে ভাই, আপনার দোয়ায় অনেক ভালো আছে ভাই। বাহ, সুন্দর। আচ্ছা, সবসময় তো মাছ ধরতে পারেন না। ঝড় হয়, বৃষ্টি হয়, তখন তো হয়তো বা নৌকাও নামাতে পারেন না, বা অনেক সময় তো সরকারিভাবে বিভিন্ন মৌসুমে মাছ ধরা নিষেধ থাকে, তাই না? ওই সময়গুলোতে কিভাবে চলেন? মানে অন্য কোনো কাজ করেন কি? ভাই, এটা আপনি কি পেয়ে? আপনাদের শহরের মধ্যে আমাকে এত বড় পেট, আমাকে পেট দেখেন না? পেট অল্প খাই, অল্প জমাই, ওটা দিয়ে মনে করেন সন্তুষ্ট হন। আর ওই যে কিছু টাকা জমানো থাকে, ওই সময়টা ওটা দিয়ে চলাই দিই। আর বড় কথা হলো কিস্তি একটা আছে, বুঝেন নাই? সুন্দর। আচ্ছা ভাই, একটা মিঠাই আছে। সরু। সরি ভাই, আর করে দাম আপনার একটু। হ্যাঁ, না, সমস্যা নেই। পানির মধ্যে থাকে তো সারাদিন, মনে করেন একটু পর পরই, বুঝেন নাই? আচ্ছা, মানে এটি ঘন ঘনই হয় না? আচ্ছা, যদি কিছু মনে করেন, জাস্ট এমনি, এটা আমার রিসার্চের বাইরে একটা প্রশ্ন। কতবার এরকম দিনে আপনারা প্রসব করেন? এই আপনার ধরেন 1 ঘন্টা। ਮੈਨੂੰ ਕੁਝ ਕਹਿਦੀ ਨਾ ਹੁਣ ਲੋੜ, ਮੇਰਾ ਦਿਲ ਤੋੜ ਕੇ ਤੂੰ ਨਾ ਹੁਣ ਤੋੜ, ਯਾਰ ਤੇਰਾ ਚਾਹੀਦਾ ਨਾ।